লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014 প্রতিযোগিতার মাধ্যমেই বিনোদন অঙ্গনে পা রাখেন নীলাঞ্জনা নীলা। এই প্রতিযোগিতায় হয়েছিলেন দ্বিতীয় রানার আপ। তারপর অভিনয় করেছেন বদরুল আনাম সৌদের গহীন বালুচর ও শ্যামা কাব্য সিনেমায়। এছাড়া বেশ কিছু নাটক ও ওয়েব কন্টেন্টে অভিনয় করেছেন এই তারকা। নায়িকা হিসেবে তিনি প্রশংসিত হয়েছেন বলা যায়, তবে নতুন কোনো সিনেমার কারণে নয়। দেশের চলমান পরিস্থিতিতে এই অভিনেত্রী আরও অনেকের মতো রাস্তায় বেরিয়ে এসে প্রশংসা কুড়িয়েছেন। গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় রাতের ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমেই এই খবর উঠে এসেছে। ডাকাত ঠেকাতে একত্র হয়ে স্থানীয় সাধারণ মানুষ পাহারা দিচ্ছে। অভিনেত্রী নীলাঞ্জনা নীলাও ডাকাত ঠেকাতে পাহারা দিচ্ছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন। 9 আগস্ট দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ছিলাম নায়িকা, হয়ে গেলাম নাইট গার্ড। নীলাঞ্জনা নীলার এই পোস্টে অনেক প্রশংসাসূচক মন্তব্য করেছেন। মাসুদ আহমেদ মন্তব্যে লিখেছেন, সময়ের সাহসী নারী যোদ্ধা। জাহিদুল ইসলাম লিখেছেন, ব্যাপার না, যাই হন না কেন দেশটা সবার, সবাই মিলেই দেশটার যত্ন নিতে হবে। নীলাঞ্জনা নীলা অভিনীত সর্বশেষ সিনেমা শ্যামাকাব্য 3 মে মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় 2 চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সরকারি অনুদানে নির্মিত শ্যামাকাব্য পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণ মোস্তফা ও বদরুল আনাম সৌদ। রেহানা মুন, সবার কথা।